আচ্ছা, তাহলে এই যে এখান থেকে আমরা যাব বাফার সলিউশন, সেটাই খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন। স্ক্রিন আসতেছে না, স্ক্রিন আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে স্টার্ট করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাহলে বাফার সলিউশন দেখো, স্টার্ট করতে দিবে না ওরা আমাদের। বাহ, একজনে দিলে আরেকজন লিংক পাওয়া যায়, দেখছো? দ্রুত গতিতে লিংক ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, আমরা বাফার সলিউশন তাহলে স্টার্ট করলাম। হ্যাঁ, একটা ইয়ে দিয়ে স্টার্ট করি, এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। আমার ওয়াইফের এক্সাম্পল। ওয়ালাইকুম সালাম। এই ইয়ে চেয়ারটা একটু ইয়ে করো তো, এদিকে একটু স্পেস রাখো, যাওয়ার জায়গা রাখো। যাওয়ার জায়গা তো ছোট হয়ে গেল কেন? আচ্ছা, আমার ওয়াইফের এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। আই এম শিওর যে তোমাদের অনেকেরই একই অবস্থা। এই যে ময়শ্চারাইজার এতগুলা, এরপর কি কি যেন আছে আরো, কি কি সলিউশন যেন দেয়, ড্রপ দেয়। আমারও মাঝে মাঝে এক ড্রপ দিয়ে দেয়। এই যে এত কিছু দেয়, অনেক কিছু দেয় না? ফেসের একটা পিএইচ আছে। যখন জিজ্ঞেস করি তখন আমারে বলে যে তুমি তো কেমিস্ট্রি পড়ো, তোমার তো এই কোয়েশ্চেন করার কথা না যে আমার এতগুলা কেন, মানে এতগুলা সলিউশন কেন। বিকজ আমি বলি যে আমাদের তো ওই যে এক ফেস ওয়াশ দিয়ে আমাদের সব হয়ে যায়, মাঝে মাঝে সাবান দিয়ে ডললেও আমাদের পরিষ্কার হয়। তোমাদের এই অবস্থা কেন? তো বলতেছে যে তোমার ইয়া, তুমি তো কেমিস্ট্রি পড়ো, তোমার কোনো কাজে লাগলো না তোমার কেমিস্ট্রি তোমার লাইফে। স্কিনের তো একটা পিএইচ আছে, স্কিন তো একটা বাফার সিস্টেম মেনটেন করে। তো স্কিনের এই বাফার সিস্টেম মেনটেন করার জন্য যে পিএইচ দরকার, সানস্ক্রিন, এরপর সেরাম, কি কি এর নাম ঠিক আছে তো নামগুলো না? এরপর ইয়া ফেস ফেস ওয়াশ তো আছেই, এরপর ইয়া আরো কি, ফেস মাস্ক। তো এগুলা এই যে যে জিনিসগুলা, এগুলা কি করতে হবে? এগুলো হচ্ছে ওই পার্টিকুলার পিএইচ অনুযায়ী বানানো। কিসের পিএইচ? ফেসের পিএইচ। ঠিক আছে? তাহলে আল্লাহ আমাদের প্রত্যেকটা বডির, প্রত্যেকটা অর্গানের, চোখের পিএইচ ফিক্সড, স্কিনের পিএইচ, ব্লাডের পিএইচ, স্টমাকের পিএইচ। তুমি কি করো? ছেলেরা বিশেষ করে গিয়া এতগুলা কাচ্চি খায়, তাই না? কিন্তু কাচ্চিটা অ্যাসিডিক ইন নেচার। তাইলে স্টমাক কিভাবে তার পিএইচ কন্ট্রোল করে? বিকজ স্টমাকের মধ্যে একটা বাফার সিস্টেম আল্লাহ দিয়ে দিছে, এর জন্য পিএইচ সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? স্কিন, আইজ, এগুলো তোমার পিএইচ সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে যায় না। বিকজ অফ হোয়াট? বিকজ এদের প্রত্যেকের একটা বাফার সিস্টেম আছে, এন্ড দ্য বাফার সিস্টেম ইজ যথেষ্ট সফিস্টিকেটেড। ঠিক আছে? সো ফ্রম দ্যাট বাফার সিস্টেমটা কি জিনিস তাইলে? একটু আগে যেটা বললাম যে ইফ আ লার্জ অ্যামাউন্ট অফ কাচি ইজ অ্যাডেড ইন দ্য স্টমাক, স্টিল দ্য স্টমাক ক্যান মেনটেইন দ্য পিএইচ অফ দ্য বডি। কিন্তু ইস্যুটা হচ্ছে বাফারের ডেফিনেশনটা আসলে এইটা না। আল্লাহ যেটা বলছে এটা হচ্ছে আমি বাফার সিস্টেম দিছি, ওই তুমি হলো ইফ স্মল অ্যামাউন্ট অফ কাচি ইজ অ্যাডেড ইট ক্যান রেজিস্ট দ্য চেঞ্জ ইন পিএইচ। সো আমাদের ডেফিনেশনটা এরকম, দেখো বাফার সলিউশন ইজ এ সলিউশন দ্যাট রেজিস্ট চেঞ্জেস ইন পিএইচ when স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অর অ্যালকালি ইজ অ্যাডেড। এর জন্য তুমি যখন কাচ্চি খাবা তখন এতগুলো খাবা না, পরিমিত পরিমিত পরিমাণ খাইতে বলছে। স্মল অ্যামাউন্ট খাওয়ার পরে তোমার গ্যাস্ট্রিক হয়, কিন্তু তুমি যদি স্মল অ্যামাউন্ট খাইতা, মানে লার্জ অ্যামাউন্ট খাওয়া দেখে গ্যাস্ট্রিক হয়, স্মল অ্যামাউন্ট যদি খাইতা, পরিমিত পরিমাণ যদি খাইতা, তাইলে অত বেশি প্রবলেম হইতো না, কারণ ইট কুড রেজিস্ট দ্য চেঞ্জ ইন পিএইচ। আচ্ছা, তাহলে আমরা আল্লাহ যেমন ন্যাচারালি এরকম বাফার সিস্টেম বানাই দিছে, আমরা আমাদের ল্যাবেও বাফার সিস্টেম বানাইতে পারি। কেমনে? একটা বিকারের মধ্যে আমরা সলিউশন নিব, এই সলিউশনটা দিয়ে আমরা বাফার সিস্টেম বানাবো। এইটার মধ্যে যেমন ধরো আমরা দুইটা বিকার নিলাম, একটাতে বাফার আছে, বাফার সলিউশন বানাইছি আমি, আরেকটাতে বাফার সলিউশন বানাই নাই, নর্মাল অ্যাসিডিক বা সল্ট সলিউশন
বা নর্মাল ডিস্টিল ওয়াটার যাই হোক ওইটা বাফার না, এরকম যদি হয় দুইটার মধ্যেই তুমি পিএইচ মিটার দিয়ে দিলা, পিএইচ দেখলা কত আছে, এক ড্রপ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলা দুইটাতেই, তুমি দেখবা বাফার সিস্টেম যেটা তুমি বানাইছো ওই বাফারে it can resist the change in pH, মানে pH will change but it will be very very insignificant change. তাহলে আমরা কথাটা কি বলতেছি, বাফার সিস্টেম পিএইচ আনচেঞ্জ রাখবে এটা কিন্তু বলতেছি না, আমরা কি বলতেছি it can resist the change in pH, the pH will not be significantly changed. স্যার যদি লাইক 10 pH যদি 10 হয় আর ওর মধ্যে আমরা ফর एग्जांपल এর মধ্যে কিছু অ্যাড করলাম তো সিগনিফিকেন্ট চেঞ্জ বলতে লাইক 0.012 এরকম। বলি আমি, ভেরি গুড কোয়েশ্চেন। আমরা যেটা বলতেছি, আমরা দুইটা বিকার নিছিলাম না, বাফার যেটাতে আছে ওইটার চেঞ্জটা দেখবা ভেরি ভেরি মিনিমাল হয়েছে, আর নর্মাল যেটা বাফার সলিউশন ছাড়া যেটা ওইটাতে দেখবা হিউজ চেঞ্জ আসছে। আমরা কিন্তু সেম অ্যামাউন্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করছি ইন সেম কনসেন্ট্রেশন, স্টিল দ্য buffer can resist the change in pH whereas the normal solution cannot. ঠিক আছে, তাহলে এই ডেফিনেশনটা ফার্স্ট অফ অল হচ্ছে 2 মার্কসের ডেফিনেশন। A buffer solution is a solution that resists the change in pH when small amount of acid or alkali are added. ওকে, তাহলে এটা আমরা বাফারের ডেফিনেশন বুঝলাম, বাফার কেমনে বানাবো বলতেছি। ওকে, ঠিক আছে, এইটুকু কি কোনো কোয়েশ্চেন আছে? হোয়াট ইজ বাফার সলিউশন? ডেফিনেশনটা কিন্তু মেমোরাইজ এগেইন, ওগুলোর মতো 2 মার্কের ডেফিনেশন তোমার আসবেই এক্সামে, হোয়াট ইজ বাফার সলিউশন দে উইল আস্ক, রাইট? ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা বাফার সলিউশন বানাই। আসসালামু আলাইকুম। আমাদের খুব বেশি কোয়েশ্চেন আসে হচ্ছে অ্যাসিডিক বাফার থেকে। দুইটা বাফার সিস্টেম আমরা বানাইতে পারি, অ্যাসিডিক বাফার, বেসিক বাফার, বাট অ্যাসিডিক বাফার থেকে আমাদের কোয়েশ্চেন বেশি। বেসিক বাফার আমরা এরপরও বেসিক বাফার দেখবো যে কিভাবে বানাইতে হয়, কি করা লাগে। এগুলো কে লিখছে? আমি লিখি নাই তো। কে লিখছে এগুলো? সলভ করতেছে, ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে বাফার কিভাবে, এটা হয় কেন, এটা হয় কেন? এগেইন আমরা একটা অ্যাসিড দিয়ে এক্সাম্পল দেই বারবার, ইথানোয়িক অ্যাসিড। এটা কি উইক না স্ট্রং? তাহলে তোমার আমরা ফার্স্টে অ্যাসিডিক বাফার বানানোর চেষ্টা করতেছি, আমাদের অ্যাসিডিক বাফার বানাইতে একটা উইক অ্যাসিড লাগবে। কি লাগবে? স্ট্রং অ্যাসিড দিয়ে কখনো বাফার সলিউশন হবে না, স্ট্রং বেস দিয়েও বাফার সলিউশন হবে না। তাহলে তুমি হ্যাঁ আসতেছি বলতেছি, স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস দিয়ে অ্যাসিডিক বা বেসিক বাফার হবে না, উইক অ্যাসিড বা উইক বেস লাগবে। কেন এটা বলতেছি দেখো, আমরা যদি এই সলিউশনটা নেই এটা কি হবে? এগ্রিড? এটা তো আগেও দেখছি আমরা না। আমরা দেখো একটা উইক অ্যাসিড নিলাম, এটা হচ্ছে আমরা বেসিক্যালি নিছি ইন আ বিকার, এটা নেয়ার পর এটা তো এইভাবে ডিসোসিয়েটেড থাকবে, রাইট? আচ্ছা, আর এইটার একটা কনজুগেট বেস, এইটাও আমরা নিব, আমরা এইটাকে ছেড়ে দিব না, আমরা সল্টটা চাই, বাট সল্টের একটা লার্জ রিজার্ভার চাই, মানে অনেক ভালো কনসেন্ট্রেশনে যাতে সল্টটা থাকে। আমি যদি জাস্ট উইক অ্যাসিড নেই, ওইটা তো কিছু সল্ট প্রডিউস করতেছে, বাট ওই সল্টটা কি এনাফ না, এর জন্য আমরা এই সল্ট যেটা, এটার একটা সোডিয়াম সল্ট বা পটাশিয়াম সল্ট, এটাও আমরা নিলাম, which will fully dissociate to give you ওয়ালাইকুম সালাম। তাহলে এটাও হচ্ছে অ্যাকোয়াস। তাহলে আমরা দেখো এই দুইটা জিনিস বেসিক্যালি আমরা নিলাম, কি কি নিলাম আমরা? তাহলে উইক অ্যাসিড প্লাস কনজুগেট বেস অফ দ্য উইক অ্যাসিড, যেটাকে তোমরা ওই অ্যাসিডের সল্ট বলতেছো, তাই না? এই দুইটা দিয়ে আমরা, এই দুইটাকে বিকারে যদি আমরা মিক্স করি তাহলে এটা একটা বাফার সলিউশন হবে, এবং এটার পিএইচটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো যে আমাদের বাফারের পিএইচটা কত হয়েছে। ঠিক আছে,
যদি তুমি এটা নাও, তোমার টার্গেটটা কি? ইফ স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অর অ্যালকালি ইজ অ্যাডেড দেন ইট ক্যান রেজিস্ট দ্য চেঞ্জ ইন পিএইচ। এখন এটা যদি ইকুইলিব্রিয়া রিঅ্যাকশন না হয়, স্লো রিঅ্যাকশন না হয় এন্ড ডাইনামিক ইকুইলিব্রিয়াতে না থাকে, তাহলে ধরো তুমি বাফারের যখন মোড অফ অ্যাকশন আমরা পড়াবো তখনই দেখবা যে মোড অফ অ্যাকশন দিয়ে তো এটা আসলে কাজ করতেছে না, বিকজ এটা ইট ইজ নট এন ইকুইলিব্রিয়া রিঅ্যাকশন। এখানে ইথানোইক অ্যাসিডের জায়গায় যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড নাও, এটা তো ইকুইলিব্রিয়া না, এটা একদম ফরওয়ার্ড রিঅ্যাকশন হয়ে বসে আছে। তো এটাকে আবার ব্যাক করানো ইজ ভেরি ডিফিকাল্ট। এটা তো ব্যাক করতেছে না। আমি কি পয়েন্টটা বুঝতে পারছি? মোড অফ অ্যাকশন হইলে দেখলে তুমি আরো ভালো বুঝবা, মানে যখন আমরা স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অ্যাড করব, কেন এটা ক্যান রেজিস্ট দ্য চেঞ্জ ইন পিএইচ। তাহলে ইকুইলিব্রিয়ার এখানে শিফট আছে। তাহলে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড যদি নাও, ওইটার তো ইকুইলিব্রিয়াই নাই। আমরা কি বলতেছি? এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন। স্ট্রং অ্যাসিড গুলা কি ফরওয়ার্ড রিঅ্যাকশন না? তাহলে যদি শুধু ফরওয়ার্ড রিঅ্যাকশন হয়, তুমি অ্যাসিড অ্যাড করলা, ও তো ওই ইকুইলিব্রিয়া যে কনসেন্ট্রেশন, ওটা তো ব্যালেন্স করতে পারতেছে না। ওইটার তো কোনো কেসই আমরা ক্যালকুলেট করি না ওইভাবে, মানে আমরা ক্যালকুলেট করে দেখি না, বিকজ ওটা তো ফুললি ডিসোসিয়েট হয়ে যায়। মোড অফ অ্যাকশনটা দেখলে আরো ভালো বুঝবা যে কিভাবে কাজ করতেছে। মানে এটার পর তো আমরা বলবো যে হাউ স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অর অ্যালকালি ইফ অ্যাডেড দেন হাউ ইট রেজিস্ট দ্য চেঞ্জ ইন পিএইচ, আমরা তো ওইটাও বলবো। তখন বুঝবা যে এটার জন্য ডায়নামিক ইকুইলিব্রিয়া কেন দরকার। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো অ্যাসিডিক বাফার। কি acidic buffer is a buffer solution where weak acid and its conjugate base is used in as large reservoir, মানে লার্জ রিজার্ভার, মানে দুইটারই যথেষ্ট ভালো কনসেন্ট্রেশন আছে। ধরো দুইটাই আমরা 1 মোল পার ডিএম কিউব নিছি, ইথানোইক অ্যাসিডটাও 1 মোল পার ডিএম কিউব, সোডিয়াম সল্ট অফ ইথানোইক অ্যাসিড ওইটাও 1 মোল পার ডিএম কিউব। বোঝা যায় কথা? আচ্ছা, তাহলে এটা হলো অ্যাসিডিক বাফার। যদি বেসিক বাফার বানাইতে চাই আমাদের কি লাগবে? উইক অ্যালকালি এন্ড ইটস কনজুগেট অ্যাসিড, উইক বেস এন্ড ইটস কনজুগেট অ্যাসিড। তাহলে তখন কি টাইপের নেওয়া দরকার বলো তো? আচ্ছা, ওইটা পরে বলি, আমি আগে অ্যাসিডিকটা শেষ করে নিই। আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছো কিভাবে বানাইলাম? হাউ বাফার্স আর মেড। দেখো, অ্যাসিডিক বাফার, উইক অ্যাসিড এন্ড ইটস সল্ট অফ ইটস কনজুগেট বেস, ঠিক আছে? তাহলে ইথানোইক অ্যাসিড, ইথানয়েড আয়ন। বাফার্স ক্যান অলসো বি মেড বাই পার্শিয়াল নিউট্রালাইজেশন অফ উইক অ্যাসিড এন্ড অ্যালকালি। এটা বুঝছো? এটা কি বুঝছো? পার্শিয়াল নিউট্রালাইজেশন বলো তো এটা কি জিনিস, মানে কি? হ্যাঁ হ্যাঁ বলো তো কি? হ্যাঁ হ্যাঁ তো বললাম, আমি বলো বুঝো কিভাবে বানাবা। মানে এই যে ও ইয়েস বললো, বাফার্স ক্যান অলসো বি মেড বাই পার্শিয়াল নিউট্রালাইজেশন অফ উইক অ্যাসিড উইথ অ্যান অ্যালকালি। লাস্ট ক্লাসে কইছিলা? এক্সামের প্রিপারেশন নিতে নিতে লাইফ শেষ হয়ে যেতেছে, তাই না? বাঁচবা না আর বেশি দিন, দেখতে দেখতে দেখবা বুড়ো হয়ে যাইবা আমার মতো। পড়াশোনা করা পুরো বানা করবো 30, পড়াশোনা করতে করতে 30। আর তোমরা তো ছেলে মানুষ, আরো গেছো 30-35 এর আগে তো বিয়ে শাদিও করতে পারবো না। তাহলে 30-35 এর মধ্যে বিয়ে করলা, তাহলে আর ইউ লিভ ফর 5 ইয়ার্স ইন ইউর লাইফ। 40 তে তো বুড়াই, দাড়ি চুল সব পাইকা যাবে, শেষ। তখন নিজেই বুঝবা যে তুমি বুড়ো হয়ে গেছো। হার্ট ইজ নট ফাংশনিং, লিভার ইজ নট ফাংশনিং প্রপারলি, সুগার ঠিক মতো খাইতে পারতেছো না। দেখছো পড়াশোনা করায় কি করতেছি অবস্থা, পুরো পুরো দুনিয়া ধ্বংস। না না, এটা হাসির ব্যাপার না। আমি যদিও টিচিং প্রফেশনে আছি, এটা বলতে বাধা নাই যে এডুকেশন পৃথিবীর মানুষকে কোথায় নিয়ে গেছে তুমি চিন্তাও করতে পারবে না। পুরা পৃথিবীর সব মানুষের ধ্বংস করে ফেলছে। তুমি চিন্তা করো, এটা কি, এটা কি, এটা শিখলে কি হয়? ধরো এটা শিখলাম না, সরেও এ আলিফ বা এগুলো ধরো শিখলাম না, লেটার আনলেটার্ড হইলা তুমি, কি সমস্যা বলো তো? একটা এটা চিনো, এটা কি জিনিস? এরকম একটা এরকম একটা নেট আছে, ফিশারম্যানরা ইউজ করে, দেখছো কখনো? ঠেলে জাল দিয়ে হচ্ছে মাছ ধরে, দেখছো? এটাও কিন্তু একটা সিম্বল, এটা একটা সিম্বল না? এগুলোও সিম্বল যেগুলো তোমরা পড়তেছো, এই সিম্বলগুলো তোমরা পড়ো। আর এই সিম্বলটা কে পড়ে?
একজন জেলে, এবং ও জানে এই সিম্বলটাকে কিভাবে ইউজ করা লাগে প্র্যাকটিক্যালি, জানে কিনা? জানে না? এই জেলেটা এডুকেটেড আর তোমরা হচ্ছে লেটার্ড। হ্যাঁ, মানেটা হচ্ছে এই জেলে প্র্যাকটিক্যালি জানে ও যা যা সিম্বল দেখতেছে এগুলা প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে এবং এটা দিয়া পৃথিবীতে কিছু একটা হয়। ও কিছু একটা করতে, এবং কি করতে পারে, ও ফিশ ধরে, তাই না? আমরা যা করি টাফ টাইমে ও বাইচে থাকবে, আমরা সব মরে যাবো। কারণ খাবার তো মানুষের দরকার, ওর খাবারের অভাব নাই, কিন্তু ও অ্যাকচুয়াল কাজটাও করে এবং ওর যে সিম্বলটা ও এটা প্রপারলি তার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করে এবং এটার ইউটিলিটি আছে। আমরা যেগুলো করতেছি এগুলোর ইউটিলিটি কি? কবে ইউটিলিটি আসবে? 30 বছর বয়সে, 35 বছর বয়সে? তাহলে এই তুমি তো বাঁচতেছো 40 বছর পর্যন্ত, এরপর তো তুমি বুড়া, এরপর তো তোমার কেউ দাম দিতেছে না। আমার দাড়ি পাকতেছে না, এগুলো এখন পাকতেছে, এখনই মানুষ বলে যে আমি বুড়া হইতেছি, রাইট? যখন মানুষ বুড়া হয় তখন তো সোসাইটি তার দাম দেয় না, আছে দাম আছে। আমি তো একটু আর কিছুদিন পরেই আমি ডিপেন্ডেন্ট হইতে থাকবো, রাইট? আচ্ছা যাই হোক, ওইটা হ্যাঁ টাকা থাকলে, আই আন্ডারস্ট্যান্ড, টাকা থাকলে, বাট আমি বলতেছি মানুষ যখন আনলেটার্ড ছিল, যখন পড়াশোনা কম জানতো, তখন ওরা একদম ছোট বয়স থেকে ওরা পৃথিবীকে সার্ভ করা শুরু করছিল। তাহলে সে একদম, আমি দেখছি, আমি যখন গ্রামে বেড়াইতে যাইতাম, আমার কাজিনরা ওরা সবাই সুইমিং জানে, ওরা মাছ ধরতে জানে, ওরা ধান কিভাবে লাগাইতে হয় জানে, ওরা ধান কাটতে জানে, সব জানে, গরু পালতে জানে, ছাগল পালতে জানে, এগুলো সব পারে। আমি কিছুই পারি না, বিকজ আই এম অ্যান্ড হি ইজ না, জেলে না, হি ইজ এডুকেটেড, বিকজ সে এডুকেটেড মানে কি, তার শিক্ষাটা তার কাজে লাগছে। আর আমি শুধু কিছু সিম্বল শিখছি, এই যে এখনো সিম্বল শিখতেছি, বাফার সলিউশন সিম্বল, কিন্তু ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়েট আয়ন, সিম্বল। এগুলো দিয়ে তুমি কিছু করতে পারবা? পৃথিবীকে সার্ভ করতে পারতেছো না। হয়তো পারবা কবে? 35 ক্রস করার পর। হ্যাঁ, হয়তো পারবা মানে অনেক, হ্যাঁ, না, যেমন ধরো সে ফর এক্সাম্পল তুমি যেটা পারবা এটা হলো যে তুমি অনেক বড় বড় প্রবলেম সলভ করতে পারবা। লাইক সে অনেক বড় একটা ফিশারিজ আছে, ওইটার মাছ মরে যায়, তো তুমি হচ্ছে ওই যে সায়েন্টিস্ট আছে না, আমাদের দেশেও আছে, যারা এই যে এগুলো এনিম্যাল নিয়ে কাজ করে, তো ওরা হচ্ছে বড় বড় প্রবলেম সলভ করতে পারে। যে এই প্রবলেমটা হইছে, ওরা একটা বাফার বা এগুলা, যেমন পুকুরের বাফার সিস্টেম যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুকুরের পানি অ্যাসিডিক হয়ে যায়, তখন বা একটা নদীর পানি হঠাৎ করে কোনো প্রবলেম হয়েছে, ওইটাকে তারা সলভ করতে পারে। সো আমি বলতেছি না যে পারে না, আমি বলতেছি পারে, কিন্তু ইস্যুটা হচ্ছে কয়জন। আর যখন আমরা এডুকেটেড ছিলাম না, তো তোমাদের দাদি নানিরা তো খুব বেশি আগের না, আমাদের দাদি নানিরা তো মোটামুটি আরো আগে। ওনারা আর্লি বিয়ে করছে, ওনাদের আর্লি বাচ্চা কাচ্চা হয়েছে, ওনারা আর্লি সোসাইটিকে সার্ভ করছে। ওনারা জানতো কোন প্ল্যান্ট খাইলে কোন প্রবলেম সলভ হয়ে যায়। আর এখন তোমরা ওষুধ খায় খায় মরতেছো, আসলে মরতেছো। কারণ আমি তো ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে আসছি, আমি তোমাদেরকে বলি, তোমার ডায়াবেটিস হয়েছে, এটা আমি চাইলে বা ডাক্তাররা চাইলে আজকেই সলভ করে দিতে পারে। এটা আমি সলভ করবো না, এটা আমি তোমার সারা জীবন এটাকে বাঁচায় রাখবো, যাতে তুমি সারা জীবন ইনসুলিন নাও এবং তুমি ডায়াবেটিক পেশেন্ট থাকো। ট্রাস্ট মি, আমি বলতেছি। হ্যাঁ, আই নিড দিস। আমার কাস্টমার যদি ভালো হয়ে যায়, মানে তুমি যতক্ষণ পেশেন্ট ততক্ষণ তুমি আমার কাস্টমার। তুমি যদি ভালো মানুষ থাকো, তুমি যদি ভালো হয়ে যাও, তাহলে কি তুমি আমার পেশেন্ট? তাহলে আমার কাস্টমার নাই হয়ে গেল। আমি কেন চাবো যে আমি চাইলে এ লেভেলসে সবসময় তোমাদেরকে এ লেভেলসে রাখার চেষ্টা করতাম। ব্যাপারটা এরকম, যাতে তুমি কন্টিনিউয়াসলি আমার টাকা দিতে থাকো। আমার প্রতি বছর নতুন নতুন কাস্টমার খুঁজতে হয়,
আমি আমাদের আসপেক্ট থেকে বলতেছি, ধরো রেডিয়াস একাডেমি। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম অ্যাসিডিক বাফার, রাইট? তাহলে অ্যাসিডিক বাফারে আমরা বলতেছিলাম যে ইথানোইক অ্যাসিড সে is forming ethanol ion and hydrogen ion, and we have CH3 COONA, sodium salt of ethanoic acid. এখানে তুমি পটাশিয়াম তোমার ইচ্ছা যে কোনো সল্ট দিতে পারো যাতে এটার একটা লার্জ রিজার্ভার ক্রিয়েট হয়। CH3COO minus plus sodium ion. ওকে, ঠিক আছে? Yes. তাহলে এখন আমরা যদি এই উইক অ্যাসিডটার কেসি নেই, এটা কেসি ইজ ইকুয়াল টু কি, বা কে এ যেটা বলতেছিলাম আমরা, কি concentration of ethanoic ion into concentration of hydrogen ion divided by CH3 COOH, right? এই দুইটা জিনিস কিন্তু আমরা একটা বিকারে রাখছি, এই দুইটা জিনিস একটা বিকারে রাখছি। সোডিয়াম আয়ন ইজ নট ইম্পর্টেন্ট ফর আস, সোডিয়াম আয়ন ইজ নট ইম্পর্টেন্ট, তাহলে এইটা আমাদের আছে। এখন এইটার এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি কিনা, concentration of hydrogen ion is equal to concentration of hydrogen ion is equal to, একটু বাড়ায় লিখি যাতে তোমরা বুঝতে পারো, concentration of hydrogen ion times concentration of ethanoic ion CH3COO minus is equal to Ka times concentration of CH3COOH. এটাকে বোঝা যায়? তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি এটাকে আরেকবার, concentration of hydrogen ion is equal to Ka times concentration of acid divided by concentration of salt. দেখা যায় এটা? তোমরা কি দেখতেছো? দেখা যায়? এটা কি আমরা এটা লিখতে পারি, নেগেটিভ লগ অফ concentration of hydrogen ion is equal to negative log of Ka plus negative log of প্লাস দিয়ে যদি আমরা এটা লিখি, প্লাস নেগেটিভ লগ, আমরা নেগেটিভ লগ লিখতে চাইছিলাম, এরকম পজিটিভ লগ দিয়ে আমরা কি এটাকে সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড করতে পারি? পারি? বোঝা যায় এটা? আমরা এটা নেগেটিভ লগ, সব জায়গায় নেগেটিভ লগ দিছি, তাহলে এটা নেগেটিভ লগ, এটা নেগেটিভ লগ, এটা যেহেতু পজিটিভ লগ নিছি, আমরা অ্যাসিড বাই সল্টকে সল্ট বাই অ্যাসিড করে দিছি, ঠিক আছে না? বোঝা যায়? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে কি আমরা লিখতে পারি pH is equal to pKa plus logarithm of salt divided by acid. এই ইকুয়েশনটা দিয়ে আমরা বাফার সলিউশনের pH ক্যালকুলেট, আমি যে বাফারটা বানাইছি এটা pH টা কিভাবে ক্যালকুলেট করব, Ka আর ইথানোইক অ্যাসিডের একটা K ভ্যালু আছে, এটা তোমাদের দেয়া থাকবে। তুমি যে সোডিয়াম ইথানয়েড যেটা নিছো এটার কনসেন্ট্রেশন তুমি জানো, এটার কনসেন্ট্রেশন এখানে লিখলা, আর অ্যাসিড যেটা নিছো এটার কনসেন্ট্রেশন লিখলা, তুমি তোমার বাফার সলিউশনের pH লেভেল করে করতে পারবে। সো ইট ইজ weak acid buffer, the pH is this. এগুলো আমরা ক্যালকুলেট করব, একটু নোট নাও। কেউ না বুঝলে জিজ্ঞেস করো, আর উপর থেকে লেখা দরকার ছিল। স্যার এখানে এইচ এ কি? হ্যাঁ স্যার এখানে এইচ এ কি? এখানে যে উইক অ্যাসিড তারপর ব্র্যাকেটে এইচ এ লিখেছেন।
HA হচ্ছে যে কোনো অ্যাসিড আর কি, হাইড্রোজেন এন্ড রেস্ট অফ দ্য আয়ন। এখানে যেমন ইথানয়েড আয়ন আছে, এখানে যেমন ইথানয়েড আয়ন আছে, A মাইনাস হচ্ছে এখানে ইথানয়েড আয়ন, এই যে এটা, বুঝছো না কথাটা? যে কোনো অ্যাসিডের ক্ষেত্রেই তো এটা ট্রু, আমরা জেনারেলাইজ করছি আর কি। এই যে A মাইনাস হচ্ছে এটা, জি মানে যখন আমরা ইথানোইক অ্যাসিড লিখতেছি, এই যে এটা ইথানোইক অ্যাসিড, এটাকে আমরা লিখতে পারি না HA, এই H হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেনটা, আর বাকি যে আয়নটা এই যে এটা, এইটা হচ্ছে এটা, বুঝছো? জি স্যার। আমরা বেসিক্যালি তোমাদেরকে এইটা দেখাইছি, এখানে কনসেন্ট্রেশনটা ঠিক মতো লেখো, এটা দেখাইছি বাফার পিএইচ ফর্মুলা। বাকি বাফারের মোড অফ অ্যাকশনটা আমরা পরে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, আমরা তোমাদেরকে যদি একটু দেখাই এখান থেকে, ধরো এই যে এই ক্যালকুলেশন, আচ্ছা শোনো তাহলে বুঝতে পারবা। আর ইয়েটা তো থাকবেই, তোমাদের বই নাই কারোর কাছে? আচ্ছা, কোয়েশ্চেনটা খেয়াল করো, ওরা কি টাইপের ক্যালকুলেশনের ক্ষেত্রে কি টাইপের কোয়েশ্চেন করে। ক্যালকুলেট দ্য পিএইচ অফ এ বাফার সলিউশন, যেটা বললাম আমরা বাফারের পিএইচটা ক্যালকুলেট করতে চাই। ক্যালকুলেট দ্য পিএইচ অফ এ বাফার সলিউশন কন্টেনিং 0.6 মোল পার ডিএম কিউব প্রোপানয়িক অ্যাসিড এন্ড 0.8 মোল পার ডিএম কিউব সোডিয়াম প্রোপানয়েড। এটা করতে পারবো না এভাবে বললে? মানে 0.6 মোল পার ডিএম কিউব প্রোপানয়িক অ্যাসিড আছে আর 0.8 মোল পার ডিএম কিউব সোডিয়াম প্রোপানয়েড আছে, তাহলে সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশন দেওয়া আছে না, এখান থেকে বের করতে পারবো না? কিভাবে বের করবো? কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, মানে ওই যে pH is equal to pK plus logarithm of concentration of salt divided by acid, ডাইরেক্টলি এটার মধ্যে দিলেই তো বের হয়ে যাবে, বের হবে না? প্রোপানয়িক অ্যাসিড যেহেতু বলছে, প্রোপানয়িক অ্যাসিডের একটা স্পেসিফিক Ka ভ্যালু আছে, বুঝছো? সবগুলো অ্যাসিডের Ka ভ্যালু আলাদা আলাদা আছে না? এটা এরকম হয়। এই যে দেখো বুকে এই কোয়েশ্চেনটাতেই কে ভ্যালু অফ প্রোপানয়িক অ্যাসিড লেখা আছে 1.35 × 10⁻⁵। ওকে, তাহলে এটাকে যদি আমরা এখানে তোমাদের একটু দেখাই, আমরা কোয়েশ্চেন করব, আমরা হেন্ডারসন হাসেলবার্গ দিয়ে করতেছি। এই ইকুয়েশনের নাম হচ্ছে হেন্ডারসন হাসেলবার্গ ইকুয়েশন, লেখা আছে দেখো বইয়ে, দুজন সায়েন্টিস্টের নাম। আচ্ছা, pH is equal to কি? pKa, এখানে k ভ্যালুটা কোশ্চেনেই দেয়া আছে কত, 1.35 টাইমস 10⁻⁵। তাহলে ka যদি এটা হয় তাহলে নেগেটিভ লগ অফ 1.35 × 10⁻⁵, এটা হচ্ছে প্রোপানয়িক অ্যাসিডের k ভ্যালু। তাহলে নেগেটিভ লগ pK যেহেতু, তাহলে নেগেটিভ লগ অফ
1.35 × 10⁻⁵ নিলাম। আর প্রোপানয়িক অ্যাসিড আর সোডিয়াম প্রোপানয়েটের কনসেন্ট্রেশন দেয়া আছে। প্রোপানয়িক অ্যাসিড হচ্ছে 0.6 আর এটা 0.8, তাহলে এটা কি প্লাস লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ উপরে সল্ট নিচে আছে, এটা খেয়াল রাখবেন। এটা আবার উল্টা করে ফেলবেন না, এটা আবার ভুলে যাবে। S and A ক্যাপিটাল লেটার যেটা এটা উপরে মানে S তো আগে, সরি কেমন বলি, সল্ট এন্ড অ্যাসিড এটা কেমনে মনে রাখবা? মনে রাখবো না স্যার। এটা আমাদেরকে টেনশন করতে থাকেন নাকি? আচ্ছা, ভেরি গুড। 0.8 ডিভাইডেড বাই 0.6, তাহলে pH কত হবে? 4.9। তাহলে এইভাবে খুব ইজিলি এটা বের হবে। কিন্তু তুমি যদি হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইউজ না করো, এরপরেও কিন্তু তুমি এটা পারবা। এই যে এখান থেকে নাও, you have concentration, তুমি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা আগে বের করবা। সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশন দেয়া আছে, K দেয়া আছে, রাইট? তুমি বের করবা হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন বের করার পরে তোমার কাজ কি? pH টা কেমনে বের করবা? নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, ওখান থেকে তুমি pH বের করবে। বুঝছো না? তাহলে তুমি হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ছাড়াও তুমি এটা চাইলে করতে পারো। আচ্ছা, কিন্তু এটার মধ্যে যদি আমি প্যাচ লাগাই, মানে ক্যালকুলেশনটাতে যদি ওরা টুইস্ট করতে চায়, তাহলে কি করতে পারে? যেমন ধরো এটা সল্টের কনসেন্ট্রেশন না, এই যে এটা সল্টের কনসেন্ট্রেশন আমি দিছি তোমাকে হচ্ছে 0.8 মোল পার dm3, এগ্রি? আর কনসেন্ট্রেশন অফ অ্যাসিড দিছি হচ্ছে, এগুলো কিন্তু দিছি মানে 0.8 0.6 আমরা ধরে নিছি ইনসাইড দা বাফার সলিউশন। এখন আমি তোমাকে এইভাবে বললাম না, আমি বললাম 0.6 মোল পার dm3 ধরো এটা, ঠিক আছে? আমি বললাম এইটা তোমাকে দিছি আমি 50 cm3 আর এইটা দিছি 60 cm3। এই দুইটা কনসেন্ট্রেশনের সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশন আলাদা আলাদা করে তোমার হাতে দিছি, দিয়া বলছি এবার একটা বাফার বানাও। তখন কি করবা? এগুলা তো ধরো আগে এইটাতে বুকে যেটা দেয়া আছে, কোশ্চেন এটা হচ্ছে ইনসাইড দা বাফার হোয়াট আর দা কনসেন্ট্রেশন অফ সল্ট এন্ড অ্যাসিড। বাফার বানানোর পর কনসেন্ট্রেশন অফ সল্ট এন্ড অ্যাসিড, আমি বুঝতে পারছি কথা? বাফার বানানোর পর তোমাকে বলছি বাফারের ভিতরে সল্টের কনসেন্ট্রেশন এত আছে, অ্যাসিডের কনসেন্ট্রেশন এত আছে, এবার pH বাই করো, এটা বলছি। কিন্তু আমি যদি এটা না করে তোমাকে বলি যে তোমাকে আলাদা আলাদা দুইটা সলিউশন দিছি, যে সল্টটা এটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.8 মোল পার dm3, এটা দিছি তোমাকে 50 cm3, আর অ্যাসিড যেটা এটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.6 মোল পার dm3, এটা দিছি 60 cm3। ওকে, এবার ফাইন্ড দা pH যদি বলি, আর তুমি যদি এইভাবে করো তাহলে তো ভুল হবে না? কেন ভুল হবে? pH is equal to কি? pKa plus logarithm of concentration of salt divided by concentration of acid. Salt আর অ্যাসিডের কনসেন্ট্রেশন কত? সল্টের কনসেন্ট্রেশন কত? ওয়াসিং সল্টের কনসেন্ট্রেশন কত? 0.8 into 50. 0.8 into 50 over 110. 110। 110. সল্টের কনসেন্ট্রেশন কত? V1C1 is equal to ও আচ্ছা। V2C2, এটা হচ্ছে সল্টের কনসেন্ট্রেশন। এটা বের করে নাও, মানে V ইনিশিয়াল C ইনিশিয়াল is equal to V ফাইনাল C ফাইনাল। তুমি যখন সল্ট আর অ্যাসিড এই দুটোকে মিক্স করছো, তখন কি এই সল্টের কনসেন্ট্রেশন কি 0.8 আছে? না। 60 cm3 50 cm3 এর মধ্যে অ্যাড হওয়ার পর টোটাল ভলিউম অফ দ্য সলিউশন 110 cm3 হয়ে গেছে না? তখন কি কনসেন্ট্রেশন সেম আছে? কিন্তু তোমাদেরকে তো দিলে তোমরা ঠিকই সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.8 আর 0.6 দিয়া এটা করে দিও। হবে না? Partial marking আছে এটা। হ্যাঁ, Partial marking আছে। ওটার জন্য বুঝছো না কথাটা? তুমি যখন 50 cm3 0.8 মোল পার dm3 টা
60 cm cube of 0.6 mol per dm cube দিছো টোটাল ভলিউম অফ দা সলিউশন হয়ে গেছে 110 cm cube তাহলে তোমার ডাইলিউট হয়ে গেছে দুইটাই ডাইলিউট হইছে না দুইটাই ডাইলিউট হইছে কি বুঝছো কারণ এইটা এটার মধ্যে দিছো আবার এটাও তো এটার মধ্যে দিছো কারণ মিক্স করছো দুইটাকে তাহলে এটা বের করো সল্টের কনসেন্ট্রেশন এখন কত ভলিউম ইনিশিয়াল সল্টের ইনিশিয়াল ভলিউম কত 50 cm cube ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত 0.8 ফাইনাল ভলিউম কত ফাইনাল ভলিউম কত 110 ইনটু কনসেন্ট্রেশন ফাইনাল এবার দেখো কনসেন্ট্রেশন ফাইনাল কত আছে 50 টাইমস 0.8 ডিভাইডেড বাই 110 বলো এটা না বুঝলে কথা বলো 0.364. কনসেন্ট্রেশন Yes, sir. 0.364 মোল পার DMQ. dm cube कोई 0.8 আর कोई 0.364 আমরা বুঝছো স্যার এটা বুঝি না একটু স্টেপস গুলো দেখাই দিবেন যে স্টেপ গুলো দেয়া স্টেপই তো করাইতেছি এই যে ফার্স্টে তুমি সল্টের কনসেন্ট্রেশন বের করলা সেকেন্ড হচ্ছে তুমি অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করলা হ্যাঁ বলেন জি কোনটা না ভলিউম ডিএম কিউব লাগবে না কারণ এটা 50 সিএম কিউব না আর এটা 100 সিএম কিউব না 110 এটা সিএম কিউব কাটা রেশিও তো এত লাগবে না হ্যাঁ বলো আর বলো সিএম কিউব তো কাটা যাইতেছে কারণ এটা তো ভলিউম রেশিও তাহলে এটা শুধু মোল পার ডিএম কিউব তো থাকতেছে ওকে এবার অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করো VI ভলিউম ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইনিশিয়াল ইনিশিয়াল মানে কি তোমারে যেটা দিছিলাম মিক্স করার জন্য আসলটা যেটা মিক্স করার আগে ওর ভলিউম কত আর মিক্স করার আগে ওর কনসেন্ট্রেশন কত এটা হচ্ছে VICI ভলিউম ইনিশিয়াল এন্ড কনসেন্ট্রেশন ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ভলিউম ফাইনাল কনসেন্ট্রেশন ফাইনাল দেখো ঘটনাটা আসলে আমরা কি লিখছি এটাকে যদি আমরা আরেক লাইন বেশি লিখি নাম্বার অফ মোল ইনিশিয়াল ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোল ফাইনাল বিকজ তুমি যতই ডাইলিউট করো একটা জিনিসকে যতই ডাইলিউট করো ওইটার মোল কি চেঞ্জ হইছে মোল তো অ্যামাউন্ট তো তুমি চেঞ্জ করো শুধু পানি ঢালছো বা অ্যাসিড ঢালছো যা ইচ্ছা ঢালছো কিন্তু ওই পার্টিকুলার জিনিসটার মোল তো একই আছে এর জন্য ইনিশিয়াল মোল ফাইনাল মোল সেম তাহলে ইনিশিয়াল মোল মানে কি n = vc nf মানে নাম্বার অফ মোল ফাইনাল bfcf তাহলে এখানে তুমি বসাও বাইরে যাবে তাহলে ভলিউম ইনিশিয়াল কত এবার ওয়াসি অ্যাসিডের ইনিশিয়াল ভলিউম কত রাইট বেটা এটা কনসেন্ট্রেশন অ্যাসিডের ইনিশিয়াল ভলিউম 60 cm3 ভেরি গুড এই যে 60 cm3 টাইমস কনসেন্ট্রেশন ইনিশিয়াল 0.6 ভেরি গুড ভলিউম ফাইনাল দুটো মিক্স করার পর ফাইনাল ভলিউম কত ভলিউম 50 cm কিউব এর মধ্যে 60 cm কিউব অ্যাড টোটাল ভলিউম কত 110 ভেরি গুড তাহলে এটা 110 তাহলে কনসেন্ট্রেশন ফাইনালটা আমরা দেখব কত বেরিয়েছে বলো 0.327 কনসেন্ট্রেশন ফাইনাল হচ্ছে 0.327 মোল পার ডিএম কিউব বোঝা যায় এইবার আসল জায়গায় CH is equal to Wow. कैसे गया बताएं? electricity কারেন্ট আসছে এটা দাঁড়াও টিক টিক এই তোমরা আসো নাকি অনলাইন জি জি স্যার আচ্ছা তাহলে pH is equal to pK মানে pK কত ছিল আগে বলো তো 1 পয়েন্ট এই যে 0.364 divided by concentration of acid 0.327 এবার বলেন pH কত বলেন আমাকে বলেন আমাকে বলুন ও কিন্তু ভালো টিচার না ও ভালো স্টুডেন্ট বুঝছো না ভালো স্টুডেন্টরা খুব কম ভালো টিচার হয় ভালো টিচার দেখতে গেলে তুমি আমার মতো ব্যাকবেঞ্চার দেখতে হবে তুমি যদি কাউকে পড়াও তাহলে ভালো পড়াও
কেমন বলবো 50 স্টুডেন্ট 50 স্টুডেন্টে বুঝে যে আসলে সমস্যা কোথায়, বুঝছো না? ও জীবনও বুঝবে না, ও বুঝে হলো এটা বুঝো না, কথা হলো এটা কোনো, এটা কি বুঝো না? স্যার 4.92 4.9। এইবার আপনারা এই যে এটা যখন বলছিলাম যে আচ্ছা ঠিক আছে কি 0.8 ডিভাইডেড বাই 0.6 ইউ আর ভেরি হ্যাপি স্যার এত সোজা, তাহলে এত কাহিনী কেন হলো? P is equal to pK plus logarithm of concentration of salt and acid, K এর ভ্যালু দেওয়া থাকবে, salt এর কনসেন্ট্রেশন দেওয়া থাকবে, acid এর কনসেন্ট্রেশন দেওয়া থাকবে, এগুলো বসাইলে তো হয়ে যাবে। বাট লাইফ ইজ নট দ্যাট ইজি। ওরা এটা টুইস্ট করবে, এই যে টুইস্ট করছে বলছে সল্ট এর কনসেন্ট্রেশন এত, অ্যাসিড এর কনসেন্ট্রেশন এত, এটা 50 cm কিউব দিছি, এইটা 60 cm কিউব দিছি। এবার তুমি বাবার বানায়া বলো এটা কি ছিল। ওই যে তোমাদের একটা মিম আছে না, ক্লাসে শিখায় 1 + 1 = 2, হোমওয়ার্ক দেয় এটা, এরপর ইয়ে এক্সামে আসে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, এরকম কিন্তু আসলে ব্যাপারটা এরকম কিন্তু, বুঝছো? এরপরে আমরা তো পাস পেপার করব, দেখাবো তোমাদেরকে, বাট তোমাকে খুব কেয়ারফুল হইতে হবে যে তুমি কনসেন্ট্রেশনের ব্যাপারটা তুমি বুঝতেছো কিনা, এখানে জিনিসটা বুঝতেছো কিনা যে 50 এর মধ্যে আমরা 60 দিছি, 50 আর 60 cm কিউব যখন অ্যাড করছি তখন আমাদের টোটাল ভলিউম অফ দ্য সলিউশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে তো কনসেন্ট্রেশন আগেরটা আর থাকবে না। লিখছে তো 4.92 হয়েছে না, 4.92 আসে না? তাহলে এইভাবে তোমাকে একটু দেখতে হবে যে এই যে দেখো প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি 20.21.1 এটা কি দেখা যায় কিভাবে তুমি সলিউশনটা বানাবা। We make buffer solutions by adding a solution of weak acid and its conjugate base to its conjugate base or a weak base to its conjugate acid। আচ্ছা আমি ধরো এইভাবে বানাইলাম না, আমি আরেকটা সিস্টেম বলি। ওই যে কে জানি বলতেছিল যে স্যার এটা ওই যে তুমি তো একটু আগে বললা না যে স্যার ওটা কি লেখা, বুঝছি আমি, এরপর হাসি দিলা যে না স্যার আসলে বুঝি নাই, এমনি হাসি দিছি, এটা বলছো না? বাফার্স ক্যান অলসো বি মেড বাই পার্শিয়াল নিউট্রালাইজেশন অফ উইক অ্যাসিড এন্ড ইটস অ্যালকালি। এটা কি? হ্যাঁ এই যে এইটাই তো বুঝতে হবে, এক লাইন নিয়ে বইলা তো এখানে ছেড়ে দিছি। ধরো আমি একটা বাফার বানাবো, আমি তোমাকে ইথানোইক অ্যাসিড দিছি ইথানোইক অ্যাসিড অনেকগুলা দিছি, ধরো 1 মোল পার ডিএম কিউবের ইথানোইক অ্যাসিড দিছি কত 750 cm কিউব। এই ফাইন্ড অফ করো, থ্যাংক ইউ। এটা দিছি আর সাথে সোডিয়াম মেটাল দিয়ে দিছি, আর কিছু দেইনি, সাম গ্রামস অফ সোডিয়াম মেটাল দিয়ে দিছি, ওকে দিছি না? এই দুইটা দিয়ে তোমারে বলছি এবার বাফার বানাও। তাহলে তুমি কি লিখবা? CH3, ধরো এটা দিছি কত গ্রাম, ধরো 5 গ্রাম সোডিয়াম মেটাল দিয়ে দিছি, তুমি লিখবা CH3COOH প্লাস সোডিয়াম ইজ ইকুয়াল টু কি CH3COONA প্লাস হাইড্রোজেন গ্যাস। এগ্রিড? হ্যাঁ, তাহলে এটার মোল কত? এই যে 1 মোল পার ডিএম কিউব 750 cm কিউব, এটার মোল কত? 0.75 মোল, তাই না? আর সোডিয়াম 5 ডিভাইডেড বাই 23 কত মোল? 0.217। এই যে 0.217 হয়েছে, বোঝা যায় কথা? তাহলে তোমার এই যে 0.217 থেকে এখানে সোডিয়াম ইথানয়েড কতটুকু পাবা, কত মোল পাবা? 0.217। হ্যাঁ ভেরি গুড। টোটাল ভলিউম অফ দ্য সলিউশন কত? 750 না? তাহলে 750 cm কিউব contains 0.217 mole salt. Agreed? তাহলে 1000 cm cube contains how many salt? 0.217 Times 1000 divided by 750 এত মোল সল্ট কত হইলো? বোঝার চেষ্টা করো কি হইতেছে এখানে। 0.289 0.289
মোল পার ডিএম কিউব অফ কনজুগেট বেস। 750 cm cube. So nice. তোমার কি লাগে উইক অ্যাসিড এন্ড কনজুগেট বেস না? এই যে কনজুগেট বেস তো ফর্ম হইছে, আমি তো দিছি তোমাকে সোডিয়াম মেটাল, কিন্তু কনজুগেট বেস তো ফর্ম হইছে। তুমি দুইটারে যখন মিক্স করবা তখনই তো একটা কনজুগেট বেস ফর্ম হবে। তাহলে এটার একটা কনসেন্ট্রেশন আছে না, পার্টিকুলার আছে না? তাহলে তুমি কিসের কনসেন্ট্রেশন পাইলা? সল্টের কনসেন্ট্রেশন। এবার অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করো। অ্যাসিড কতটুক নিছিলা? তো 1 মোল পার ডিএম কিউব। এটা তো 0.75 মোল হওয়ার কথা, কিন্তু সোডিয়াম মেটাল তো 0.217 মোল, এটা তো রিঅ্যাক্ট করে ফেলছে। তাহলে আগে তুমি 0.75 মাইনাস 0.217 এটা বাদ দাও, কত আসে? 0.54 কি মোল ইথানোয়িক অ্যাসিড আর বাইচা আছে, এতটুকু বাইচা আছে না? তাহলে 0.54 মোল। এখন 0.54 মোল কতটুকুতে আছে? টোটাল ভলিউম অফ দ্য সলিউশন কত বাফারের? 750 cm কিউব। তাহলে 750 cm কিউব contains 0.54 mole of acid. Agreed? তাহলে 1000 cm কিউব contains কত মোল acid? 0.54 times 1000 divided by 750 এত মোল কত? 0.72 mole per dm cube acid. তাহলে অ্যাসিড পাইছো না? মোল কেন? এই যে 1000 cm কিউব তো, তার মানে মোল পার ডিএম কিউব। তাহলে এটারও কনসেন্ট্রেশন পেয়ে গেছি, এটারও কনসেন্ট্রেশন পেয়ে গেছি। এবার pH is equal to pK plus logarithm of concentration of salt divided by acid. তাহলে এইভাবে পেঁচাবো আমি। স্যার এখানে কি কোনো ডেরিভেশন আছে যে কেন লগটা ইউজ করতেছি আমরা? লগ তো আমরা ডেরিভেশন তো দেখাইলাম, ডেরিভেশন তোমাকে এক্সামে দিবে না। লগটা তো আমরা ওই যে নেগেটিভ লগ সব দিকে, এই যে ডেরিভেশন তো এটাই বেটা। এই যে হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু K ইনটু কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ডিভাইডেড বাই সল্ট, এটার মধ্যে সবগুলা নেগেটিভ লগ নিছি। এই যে ও নেগেটিভ লগ, আর এটা নেগেটিভ লগ না নিয়ে এটাকে পজিটিভ লগ। অ্যাসিড বাই সল্ট ছিল, সল্ট বাই অ্যাসিড করে দিছি, এর জন্য এটা সাইন পজিটিভ হয়েছে। ডেরিভেশন তোমার এক্সামে আসবে না, ওরা ডেরিভেশন চাবে না। এই যে মানে দে উইল নেভার আস্ক যে ডেরাইভ দ্য হেন্ডারসন-হাসেলবাগ ইকুয়েশন, দে উইল নট। এটা ছবি তুলছে তো, পাঠাও। হ্যাঁ হ্যাঁ, কোনটার? এই যে এটার, এই ক্যালকুলেশনটার। হ্যাঁ তোলো 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 তোলো, তুই যেই তুলো পাঠাই দিও আর কি। তাহলে এই যে দেখছো নিউট্রালাইজ, এখন এখানে সোডিয়াম মেটালের জায়গায় যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিতাম তাহলে তো সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড হইতো না? এই কথাটাই আমরা এখানে বলছি। এই যে বাফার্স ক্যান অলসো বি মেড বাই পার্শিয়াল নিউট্রালাইজেশন অফ এ উইক অ্যাসিড এন্ড অ্যান অ্যালকালি, অথবা ইভেন মেটাল দিয়েও পসিবল, শুধু অ্যালকালি না। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ইথানোয়িক অ্যাসিড দিলে সোডিয়াম ইথানয়েড হবে না? কথা বলে না। সোডিয়াম ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দেই, একটা অ্যালকালি দেই, তাহলে সোডিয়াম ইথানয়েড ফর্ম হবে না? তাহলে ইথানোয়িক অ্যাসিড তোমার বেশি করে দিব আর সোডিয়াম হাইড্রোক্সাইড অল্প দিব, লিমিটিং এজেন্ট দিব। তাহলে তোমার ইথানোয়িক অ্যাসিড হইলো, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে ও সোডিয়াম ইথানয়েড ফর্ম করবে। তাহলে সল্ট এন্ড অ্যাসিড দুইটাই হয়ে গেল, তাহলে এটা বাফার হিসেবে কাজ করবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এইটা বাফার সলিউশনের ক্যালকুলেশন। মোড অফ অ্যাকশন আমরা পড়াই নাই আজকে, মোড অফ অ্যাকশন পড়াবো। তোমরা ক্যালকুলেশনগুলো দেখো, যে বাফার সলিউশনের ক্যালকুলেশনগুলো তোমরা করতে পারো না, পাস পেপার করতে থাকো, পাস পেপার থেকে দেখো, বই থেকে দেখো। হেন্ডারসন-হাসেলবাগ, ওই যে এই ইকুয়েশনটার নাম হেন্ডারসন-হাসেলবাগ। হ্যাঁ হেন্ডারসন-হাসেলবাগ, তাইলে এরকম দিতে পারে এক্সাম।